সো আজকে আমরা সিঙ্গেল রো ফাংশন নিয়ে কথা বলবো। শুরু করি। সিঙ্গেল রো ফাংশনের আন্ডারে আছে হচ্ছে ক্যারেক্টার ফাংশন, নাম্বার ফাংশন, রেট ফাংশন, আর কিছু ফাংশন দিয়ে হচ্ছে আমরা আমাদের স্ট্রিং এ যেই ডেটাটা থাকবে সেটাকে আমরা কনভার্ট করতে পারি। এখানে টু নাম্বার মানে হচ্ছে আমরা এটাকে নাম্বারে কনভার্ট করবো। হবে এগুলো সামনে আসতেছে, সো এখানে দেখলে আমরা বুঝতে পারবো। আর এই চারটা ফাংশনকে আমরা জেনারেল ফাংশন বলে থাকি। তো শুরু করা যাক। Okay. আচ্ছা, সো ফাংশন কি? আমরা ম্যাথে পড়েছি না, ম্যাথে হচ্ছে ফার্স্ট আমাদের এক্স একটা ভ্যালু থাকে, দেন এটাকে আমরা বলে হচ্ছে এফ অফ এক্স। অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা আমাদের কাছে থাকে সেটাকে আমরা এফ অফ এক্স এর আন্ডারে কোনো একটা অ্যাকশন পারফর্ম করি। অর্থাৎ এক্স যদি ইকুয়াল টু 2 হয় তাহলে এফ অফ এক্স এর লেটস আমার যদি 2x থাকে তাহলে ওইখানে হচ্ছে 2x এর জায়গায় 2 ইনটু 2 ইকুয়াল টু আলটিমেটলি 4 আসে। তো এখানে হচ্ছে জিনিসটা অনেকটা এরকমই, যে এখানে ফাংশন মানে হচ্ছে আমার যে কোনো একটা ইনপুট থাকবে, ইনপুট থেকে একটা ভ্যালু এই ফাংশনের ভিতরে আসবে, দেন কিছু একটা অ্যাকশন পারফর্ম হবে, এরপরে হচ্ছে আমরা একটা আউটপুট হিসেবে আরেকটা ভ্যালু পাবো। এখানে আর্গুমেন্ট বলতে বেসিক্যালি মানে ইনপুটের যে ভ্যালুটা বা লজিকটাকে এটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে ফাংশন হচ্ছে বেসিক্যালি টু টাইপস এর হয়। অর্থাৎ আমাদের স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যে ফাংশন গুলো আমরা ইউজ করবো অ্যাটলিস্ট এই কোর্সে, তারা হচ্ছে বেসিক্যালি দুই ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল রো ফাংশন আর একটা হচ্ছে মাল্টিপল রো ফাংশন। তো সিঙ্গেল রো ফাংশন যেটা করে সেটা হচ্ছে এটা আমার বেসিক্যালি টেবিলে মানে একটা রো থেকে একটা আউটপুট বের করে, ঠিক আছে? অর্থাৎ আমার যে টেবিল থাকবে, টেবিলে যে কলাম দেন রো আছে, তো যে ফাংশন গুলো হচ্ছে আমার একটা রো এর উপরে কাজ করবে, পরে আলটিমেটলি একটা আউটকামে আসবে, অর্থাৎ একটা রো থেকে একটা আউটকাম আসবে, সেটাকে আমরা বলবো সিঙ্গেল রো ফাংশন। আর যেটা যে ফাংশনটা হচ্ছে মাল্টিপল রো নিয়ে কাজ করবে, অর্থাৎ একের অধিক রো নিয়ে কাজ করবে, এবং আলটিমেটলি দিন শেষে আমরা ওই দুই তিনটা রো থেকে যে কোনো একটা ভ্যালু বের করবো, সেটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিপল রো ফাংশন। বেসিক্যালি সিঙ্গেল রো নিয়ে কাজ করলে সিঙ্গেল রো ফাংশন, আর মাল্টিপল রো নিয়ে কাজ করলে হচ্ছে মাল্টিপল ফাংশন আমরা বলবো। এগুলোর এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু যেটা বললাম সেটা এখানে বলা আছে, সিঙ্গেল রো ফাংশন হচ্ছে এই যে মানে ওয়ান রেজাল্ট রিটার্ন করে। তো এগুলো এগুলো জাস্ট একটু পড়ে রাখলেই হবে যদি আমরা যাই। আচ্ছা, তো সিঙ্গেল রো ফাংশনকে হচ্ছে আমরা বেসিক্যালি এই পাঁচটা জিনিসকে আমরা সিঙ্গেল রো ফাংশন বলে থাকি। একটা হচ্ছে জেনারেল কিছু ফাংশন আছে, দেন ক্যারেক্টার ফাংশন আছে, নাম্বার ফাংশন আছে, দেন ডেট আছে, আর হচ্ছে কনভার্সন। একদম শুরুতে যেটা দেখলাম যে টু চার দেন টু ডেট, এগুলো। ওকে, সো এখানে আমাকে বলতেছে যে কেস কনভার্সন, অর্থাৎ ক্যারেক্টার যে ফাংশনটা এটা তো আমার সিঙ্গেল একটা ফাংশন। এই ক্যারেক্টার ফাংশনের বেসিক্যালি দুই ধরনের পার্ট আছে, একটা হচ্ছে কেস কনভার্সন ফাংশন আর একটা হচ্ছে ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন। সো কেস কনভার্সন বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আমাদের যে লেটার গুলা থাকবে কোয়েরিতে, সেই লেটার গুলাকে আমরা হয় আপার কেসে ফর্ম করব, বা লোয়ার কেসে রিটার্ন করব, অথবা ইউনিট ক্যাপ। ইউনিট ক্যাপ মানে হচ্ছে ইনিশিয়াল ক্যাপিটালাইজেশন, অর্থাৎ আমার একটা ওয়ার্ড বা যে ডেটাটা আমার থাকবে সেই ডেটার ফার্স্টের যে লেটারটা সেটাকে আমরা ইউনিট ক্যাপ করে দেবো, অর্থাৎ ফার্স্টের লেটারটা আমি ক্যাপিটাল করে দেবো। লেটস সে আমার নাম তানভীর, সো এখানে তানভীরের টি যেহেতু বড় হাতের, সো এটাকে আমরা মানে তানভীর যে ডেটাটা এটাকে হচ্ছে আমরা এই যে মানে আমার নামটা আমি যদি লিখি ওটাকে হচ্ছে আমি ইউনিট ক্যাপ করে লিখবো, অর্থাৎ আমার ফার্স্টের যে লেটারটা সেটাকে আমি বড় করে লিখবো। এটাই হচ্ছে বেসিক্যাল ইউনিট ক্যাপের কনসেপ্ট। আর এখানে হচ্ছে ম্যানিপুলেশন ফাংশন মানে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আমার ম্যানিপুলেশন ফাংশন। একটা হচ্ছে কনক্যাট, কনক্যাট মানে হচ্ছে কনকেটিনেশন বা যোগ করা। সাব এসটিআর মানে হচ্ছে সাব স্ট্রিং, অর্থাৎ একটা স্ট্রিং এর হয়তো পার্টিকুলার একটা পার্টকে আমি বলবো সাব স্ট্রিং। লেটস সে তানভীর, এটা যদি একটা স্ট্রিং হয়, এখানে TAN এটা হচ্ছে একটা সাব স্ট্রিং, আবার লেটস সে VIR এটা আরেকটা সাব স্ট্রিং। সো এটাই হচ্ছে সাব স্ট্রিং। আর কনক্যাট আমি যদি বলি তানভীর হাসান, তানভীর আর হাসান এই দুইটাকে আমি যদি একসাথে লিখি তাহলে হচ্ছে এটাকে আমরা কনক্যাট করে লিখলাম বা কনক্যাটিনেশন করে আমরা লিখলাম। আর লেন্থ মানে হচ্ছে লেটস সে তানভীর, তানভীরে এখানে কয়টা লেটার আছে, TANVIR, এখানে লেটস সে 6টা লেটার আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার লেন্থ ফাংশন। সো এল প্যাড আর প্যাড এগুলো হচ্ছে লেফট প্যাডিং রাইট প্যাডিং, যেটা হচ্ছে ট্রিম, লেফট ট্রিম, রাইট ট্রিম, রিপ্লেস সামনে আসবে আর কি। সো আমরা এক্সাম্পলে চলে যাই ডিরেক্ট। ওকে, যেটা বললাম এখানে এই যে ফাংশন হচ্ছে কি আমার লোয়ার।
সো লোয়ার যখন আমি ইউজ করবো তখন আমার আলটিমেটলি এখানে যে প্রত্যেকটা যেই ওয়ার্ড আমার ক্যাপিটাল লেটার আছে এটাকে হচ্ছে আমরা স্মল লেটারে কনভার্ট করলাম। দেন যখন আমি আপারে লিখতেছি তখন হচ্ছে আমার এখানে যেগুলো বড় হাতের অক্ষর আছে সেগুলো তো বড় হাতের অক্ষরে থাকতেছে, আর বাকি যে কোর্সের যেগুলো ছোট অক্ষর সেগুলো হচ্ছে আমরা বড় করে দিচ্ছি বা হচ্ছে আপার ফর্মে কনভার্ট করছি। আর ইউনিট ক্যাপ মানে যেটা বললাম সেটা হচ্ছে এই যে এখানে ফার্স্ট লেটার গুলো আমি বড় হাতের করে দিচ্ছি, এই যে SQL এখানে এস বড় হাতের আছে, দেন কোর্সের এখানে সিটা বড় হাতের আছে, বাকি সবগুলো ছোট হাতের আছে। এটাই হচ্ছে বেসিক্যালি ইনিশিয়াল ক্যাপিটালাইজেশন বা ইউনিট ক্যাপ, এটার কনসেপ্ট। তো এরপর যদি যাই, আচ্ছা এখানে আমাকে কি বলেছে যদি একদম শুরু থেকে আসে, সেটা হচ্ছে আমাকে ইএমপি টেবিল থেকে এই তিনটা রো আমাকে সিলেক্ট করতে বলেছে। এই যে আমি এখানে সিলেক্ট করেছি, মানে এই দুইটা কিন্তু হচ্ছে আমার ইনপুট আর কি, হ্যাঁ মানে এটা এই দুইটা হচ্ছে বেসিক্যালি কমান্ড, আর এটা হচ্ছে আমার আউটপুট। তো এখানে আমাকে বলেছে কি, এখানে হচ্ছে ইএমপি টেবিল থেকে আমি তিনটা রো আমাকে সিলেক্ট করতে বলেছে। তো আমি আলটিমেটলি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমাকে বলেছে যে হচ্ছে যে ই নেম অর্থাৎ এমপ্লয় নেম যেখানে ব্লেক আছে সেটা আমাকে শো করতে বলেছে। তো এখানে এমপ্লয় নেম ব্লেক আছে কত নাম্বার এমপ্লয়তে, এখানে হচ্ছে যে 7698, এটাতে আমার নাম হচ্ছে ব্লেক। সো এরপরে হচ্ছে আমি এখানে এই যে আমার কেস কনভার্সন ফাংশনটা আমি ইউজ করেছি। অর্থাৎ এখানে যে ফার্স্টে আমি ই নেম অর্থাৎ এমপ্লয় নেমের আগে আমি যে লোয়ার লিখেছি, মানে হচ্ছে আমার এমপ্লয় নেম এখানে আমার যে ডেটাটা থাকবে সেটা যেই ফরম্যাটে থাকুক না কেন সেটাকে আমার আউটপুট হিসেবে আলটিমেটলি মানে লোয়ার ফরম্যাটে নিয়ে আসতে হবে বা ছোট হাতের অক্ষরে নিয়ে আসতে হবে। তো এটাই আর কি, যে আমার এখানে এমপ্লয় নামে এখানে ব্লেক ছিল সবগুলো বড় হাতের, সো আলটিমেটলি যখন আমি এখানে লোয়ার লিখে দিয়েছি আমার এই ডেটাটা হচ্ছে আমার এখানে একদম সব ছোট হাতের মানে অক্ষরে চলে আসছে। সো এটাই হচ্ছে আমার বেসিক্যালি মানে কেস কনভার্সনে এখানে লোয়ার বা আপার যেটা আমি ইউজ করবো সেগুলো হচ্ছে এটা কাজ করবে। তো এরপর স্লাইডে যদি আমরা যাই, যেটা বললাম কনক্যাট বা কনক্যাটিনেশন, সেটা হচ্ছে যে গুড স্ট্রিং বা লেটস সে তানভীর হাসান, এই যে দুইটাকে আমি একসাথে লিখেছি, এটা হচ্ছে আমার রেজাল্ট। দেন সাব স্ট্রিং মানে হচ্ছে যে স্ট্রিং যে আমার যে লেটস সে ফুল যে স্ট্রিংটা আছে, এখানে সাব স্ট্রিং এই যে 1,3 মানে কি আমার 1 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ এই স্ট্রিং এর ভেতরে আমার 1 থেকে 3 পর্যন্ত যে ভ্যালুটা আমার আছে সেটা হচ্ছে আমার রেজাল্ট এখানে শো করবে। এখানে কাউন্টিংটা কিন্তু 1 থেকে শুরু হবে, আমাদের প্রোগ্রামিং এর অন্যান্য মানে ফরম্যাটের মতো এখানে কিন্তু বা ইন্ডেক্সিং এর মতো এখানে কিন্তু 0 থেকে স্টার্ট হবে। এখানে 1 থেকে স্টার্ট হবে, 1 2 3, অর্থাৎ এই যে স্ট্রিংটা আছে এখানে যে কোনো কিছু থাকতে পারে। আমার বেসিক্যালি এখান থেকে ফার্স্টের 1 থেকে 3 পর্যন্ত, ফ্রম টু এই 1 থেকে 3 পর্যন্ত আমাকে আলটিমেটলি কাটিং করে এখানে আমাকে রেজাল্ট আউটপুটে শো করতে হবে। দেন এখানে আরেকটা আছে সেটা হচ্ছে লেন্থ, এই যে স্ট্রিং অর্থাৎ এইটার লেন্থ কত, এই যে 1 2 3 4 5 6, সরি। সো এটা হচ্ছে আমার বেসিক্যালি লেন্থ, অর্থাৎ এই যে স্ট্রিং যে ওয়ার্ডটা আছে এটা কয়টা অ্যালফাবেট দ্বারা গঠিত বা এটার লেন্থ কত, আমি যদি ভাবে কাউন্ট করে আসি 1 2 3 4 5 6, সো এটা হচ্ছে আমার আলটিমেটলি লেন্থ। আর এখানে আমাকে বলতে হচ্ছে ইন এসটিআর বা ইন স্ট্রিং, অর্থাৎ এই স্ট্রিং এর মধ্যে আমার আর এর পজিশনটা কত সেটা হচ্ছে আমাকে লিখে দেখাতে হবে। এখানে কি আছে STRING, অর্থাৎ 1 2 3, এই আর এর পজিশনটা হচ্ছে 3 তে, বা আর হচ্ছে আমার এই টোটাল এই ওয়ার্ডের মধ্যে 3 নম্বর পজিশনে আছে। সো দ্যাটস ওয়াই ইন এসটিআর এটার বা ইন স্ট্রিং এটার ভ্যালু হচ্ছে 3 হবে। দেন এখানে কি বলেছে, এটা হচ্ছে ট্রিম ফাংশন। ট্রিম ফাংশন আমাকে কি বলেছে যে এই এস ফ্রম এস স্মিথ বা SSMITH, এই যে আমার ডেটাটা আছে এখান থেকে আমাকে কি ট্রিম করতে বলেছে। ট্রিম মানে হচ্ছে বেসিক্যালি কেটে ফেলা বা বাদ দিয়ে দেওয়া বা রিমুভ করা বা ডিলিট করা। সো এখানে আমাকে কি বলেছে, ট্রিম করতে বলেছে এস, অর্থাৎ সবার ফার্স্টের এসটাকে আমি রিমুভ করে দেবো। এই সবার ফার্স্টের দুইটা এসটাকে আমি যখন রিমুভ করে দেবো আমার আলটিমেটলি রেজাল্টটা কি থাকতেছে MITH। সো এটা এখানে শো করেছে। দেন এখানে আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে রিপ্লেস ফাংশন। রিপ্লেস ফাংশন তো বুঝতেই পারছেন, রিপ্লেস রিপ্লেস মানে হচ্ছে কি মানে একটার পরিবর্তে আরেকটা দেওয়া। তো এখানে টয় এর এখানে আমাকে কি করতে বলেছে, এই টয় যে ভ্যালুটা আছে এর ওয়াই এর পার্টে আমাকে লেট দিয়ে রিপ্লেস করতে বলেছে। আমি আবার বলছি, এই টয় যে ভ্যালুটা আছে এখানে ওয়াই এর পার্টে আমাকে লেট দিয়ে রিপ্লেস করতে বলেছে। ফার্স্টে তো আমার মেইন ওয়ার্ডটা, এরপর আমাকে যেখানে আমি রিপ্লেস করব সেই ভ্যালুটা বসাতে হবে, এরপর হচ্ছে আমি কি দিয়ে রিপ্লেস করব সেটা আমাকে বসাতে হবে। সো আলটিমেটলি টয়ের এখানে ওয়াই এর পরিবর্তে আমরা লেট বসিয়েছি। সো আমার আগে 2 ছিল আর এখানে ওয়াই এর জায়গায় এই লেটটা বসেছে, সো আলটিমেটলি 2 লেট হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমরা সিএমএফ বা ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন গুলোকে আমরা করে থাকি।
তো এরপর যদি আমি এখানে ডিরেক্টলি যাই, এখানে আমাকে কি বলেছি, এই যে আমাকে বলেছে যে এমপ্লয় টেবিল থেকে ইনেম, এই যে এমপ্লয় নেম, দেন হচ্ছে এমপ্লয় নেম এন্ড জব, এইটা এই হচ্ছে লেন্থ ইনেম। আচ্ছা, এখানে তো আমরা ডিরেক্ট যেখানে ইউজ করে দিয়েছি, দেখেছেন এখানে হচ্ছে এমপ্লয় নেম আর জব, এই দুইটাকে আমাকে কনক্যাট করতে বলেছে বা কনক্যাটিনেশন। সো এর মাধ্যমে আমরা আলটিমেটলি কি হচ্ছে, আমার এখানে এমপ্লয় টেবিলে আমার এমপ্লয় নেম আর জব যে ভ্যালু দুটা ছিল, এই দুইটা ভ্যালু আলটিমেটলি যে একসাথে এখানে চলে আসছে, এই যে একসাথে এখানে শো করতেছে। এরপর আমাকে কি বলেছে যে এমপ্লয় নেমের লেন্থটা আমাকে শো করতে বলেছে। এই যে এখানে এমপ্লয় নেম এই যে এটার যে লেন্থটা সেটা একবার এখানে শো করে দিয়েছে। এখানে হচ্ছে আই ইন এসটিআর, অর্থাৎ হচ্ছে এখানে আমার এই যে এমপ্লয় নেম, এখানে আমার যত জায়গায় এ আছে সেটার পজিশনে নাম্বারিংটা আমাকে দেখাচ্ছে। এই যে এখানে মার্টিনে এ আছে কিসে, সেকেন্ড পজিশনে 1 2। এই যে এখানে হচ্ছে ইন এসটিআর 2। যেখানে এলএন এ আছে সবার ফার্স্টে, সো এখানে ইন এসটিআর এর ভ্যালু হচ্ছে 1। এখানে কি আমার এ আছে, এ কিন্তু নাই, টার্নারে কিন্তু আমার এ নাই, সো এখানে আলটিমেটলি ভ্যালুটা আসছে 0। আর এখানে সেকেন্ড পজিশন আছে, সো এখানে আসছে 2। সো আই হোপ বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে হচ্ছে যেটা আছে নাম্বার ফাংশন। নাম্বার ফাংশনের মধ্যে হচ্ছে তিনটা ফাংশন আছে, সেটা হচ্ছে রাউন্ড, আরেকটা হচ্ছে ট্রাঙ্ক বা ট্রাঙ্কেট, আরেকটা হচ্ছে মড বা কি জানি বলো ওটাকে, রিমাইন্ডার। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষটা আমাকে ব্যাক করে। সো এটাকে যদি আমরা যাই, এখানে আমার কি বলেছে, রাউন্ড 45.926, 2, অর্থাৎ 45 কে আমার এই 2 ডেসিমেল, অর্থাৎ 45 এর এই ডেসিমেলের পরে আমার যে ভ্যালু গুলো আছে, এখানে আমাকে 2 ডেসিমেল পর্যন্ত রাউন্ড করতে বলছে। সো 9 2, এখানে আমার এই পজিশনে এসে এই ভ্যালুটা রাউন্ড হবে, 2 এর পরে যেহেতু 6 আছে সেজন্য 1 প্লাস করে দিয়েছি, দিয়ে 45.93, এটা হচ্ছে আমার আউটকাম। এরপর কি আসছে, এরপর আসছে হচ্ছে ট্রাঙ্কেট। ট্রাঙ্কেট মানে হচ্ছে এই ভ্যালুর পরে যে আমার কমার পরে যেটা দেওয়া থাকবে সেই পজিশন পর্যন্ত ভ্যালু রেখে বাকিটুকু আমরা কাট করে দেবো, ঠিক আছে। সেখানে 45.926, 2, অর্থাৎ এই ডেসিমেলের পরে আমি দুইটা নাম্বার রাখবো, রেখে বাকিটা আমি কাট করে দিব। সেজন্য আমার আলটিমেটলি কি আসছে 45.92। 45.92 কেন আসছে, কারণ এইখানে তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালুর মধ্যে আমরা দুইটা ভ্যালু পর্যন্ত রাখবো, এরপর আমরা বাকি সব কাট করে দেবো। এখানে আমার যদি আরো ভ্যালু থাকতো সেক্ষেত্রে আমি 45.92 রাখতাম, রেখে বাকিটুকু আমি কাট করে দিতাম। আর এটা আমি যেটা বললাম যে সেটা হচ্ছে মড বা ভাগশেষটা বা রিমাইন্ডার যেটা, সেটা আমাদেরকে রিটার্ন করা হয়। এখানে হচ্ছে 1600, এটাকে আমি যদি 300 দিয়ে ডিভাইড করি, এটা এখানে একটা জিনিস অনেকে একটু টাফ করে ফেলে, সেটা হচ্ছে এখানে ফার্স্টে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটাকে কিন্তু আমি সেকেন্ডের ভ্যালুটা দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে। এখানে অনেক সময় কিন্তু একটু কোশ্চেন টাফ করা হয়, সেটা হচ্ছে লেটস সে 0 থাকে বা 1 থাকে বা লেটস সে 500 থাকে বা 1000 থাকে, সেখানে অনেকে মানে জিনিসটা ধরতে পারে না। এখানে আমার ক্যাচটা হচ্ছে যে আমার ফার্স্টে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমি সেকেন্ডের ভ্যালুটা দিয়ে ডিভাইড করবো। তো আমার 1600 কে আমি যদি 300 দিয়ে ডিভাইড করে আমার আলটিমেটলি থাকে কি 1500 হয়, 5 দিয়ে গুণ করলে, আর হচ্ছে আমার 100 মানে রিমাইন্ডার থাকে। সো এটাই হচ্ছে, আমি যদি মড ফাংশন ইউজ করি দেন হচ্ছে আমার এই মানে এখানে যে রিমাইন্ডারটা রিটার্ন করবে এটাই। সো এরপর যদি আমরা যাই, কি আছে, আচ্ছা যেটা বললাম সেটাই বেসিক্যালি রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশন হচ্ছে এখানে কি 2, অর্থাৎ আমরা কি করব, 2 নাম্বার ভ্যালু পর্যন্ত রাখবো, এরপরে হচ্ছে আমরা বাকিটুকু রাউন্ড করে দেবো। সো এখানে আমরা যদি দেখাই, এই যে আচ্ছা এই যে 45.923, এটাকে আমরা দুইটা ভ্যালু পর্যন্ত রেখেছি, এই যে ডেসিমেলের পরে মানে দুইটা পয়েন্ট পর্যন্ত রেখেছি, রেখে বাকিটাকে আমরা এই 3 থেকে আমি ডিলিট করে দিয়েছি। এরপর হচ্ছে 45.923, এটাকে আমরা 0 ভ্যালু পর্যন্ত রাখবো, বাকিটুকুকে আমরা রাউন্ড করে দেবো। সো 45.9 কে রাউন্ড করলে কি হয়, 46 হয়, আর এখানে যেহেতু 0 আছে সো আলটিমেটলি আমরা কোনোটাই রাখতেছি না, আমরা ডিরেক্ট এখানে 46 করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার কি আছে, এখানে হচ্ছে আমার রাউন্ড 45.923 দিয়ে -1 আছে। -1 মানে হচ্ছে কি, -1 মানে হচ্ছে আমার এইখান থেকে যদি 0 1 2 কাউন্ট হয়, তাহলে -1 মানে কি, -1 মানে হচ্ছে আমার ডেসিমালের বাম পাশে আসবে। সো ডেসিমালের বাম পাশে আমরা আলটিমেটলি এটাকে রাউন্ড করে 45 কে 50 করে দিয়েছি, আর এখানে এই ভ্যালু আমরা 0 করে দিয়েছি। সো এটাই হচ্ছে বেসিক্যালি রাউন্ড ফাংশন। এরপর আমরা যদি যাই ট্রাঙ্কেট ফাংশন, ট্রাঙ্কেটে হচ্ছে আমরা কি বলেছি 45.923, 2, সেম এখানে হচ্ছে আমরা দুইটা ভ্যালু পর্যন্ত রেখেছি, রেখে বাকিটুকু ট্রাঙ্কেট করে দিয়েছি।
আর এইখানে হচ্ছে -1। -1 মানে হচ্ছে আমরা এই যে ডেসিমেলের আগে যে ভ্যালুটা আছে এটাকে আমরা 0 করে দিয়েছি, দিয়ে আলটিমেটলি আমরা হচ্ছে 40। এই যে এইখান থেকে যদি আমার 0 স্টার্ট হয় তাহলে -1 মানে কি হবে, এই ডেসিমেলের লেফট সাইডে আসবে। সো লেফট সাইডে এখানে আমরা এই ভ্যালুটাকে 0 করে দিয়েছি, দিয়ে ট্রাঙ্কেট করে বাকিটা মানে এটুকু বাদ দিয়ে দিয়েছি। সো আলটিমেটলি আমার ভ্যালু আসছে 40। সো মডেলটা তো আমি বললামই। এখানে হচ্ছে আমাদের কি আছে, ডেট। অর্থাৎ ওরাকল যে ডেটাবেজ আছে, ডেটাবেজে আমাদের ডিফল্ট যে ডেট ফরম্যাটটা আছে বা যে কোনো ডেটের যে ভ্যালু গুলা, সেটাকে হচ্ছে আমরা এই যে এই ফরম্যাটে রিটার্ন করি। ফার্স্ট সেঞ্চুরি বা শতাব্দী, এরপর হচ্ছে ইয়ার, মান্থ, ডে, আওয়ার্স, মিনিট, সেকেন্ড, এইভাবে আসে। ঠিক আছে? তো ইউজুয়ালি তো আমরা রিয়েল লাইফে সেঞ্চুরি এগুলো তো অতটা আসে না, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ডিফল্ট ডেট ফরম্যাটে ডেট, মান্থ, ইয়ার বা এইভাবে যেটা আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করে থাকি, সো এটাতে হচ্ছে আমরা এইভাবে লিখে রাখি। তো এরপর যদি আমরা বলি কারেন্ট টাইম স্ট্যাম্প, এটা হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনটা হচ্ছে আমাদের কারেন্ট যে ডেট বা টাইম সেটা আমাদেরকে রিটার্ন করে। সো এরপরে যদি আমরা যাই, আচ্ছা এখানে আমাকে কি বলেছে, এখানে আমাকে বলেছে যে এমপ্লয় টেবিল থেকে এমপ্লয় নেম রিটার্ন করতে বলেছে। আর কি বলেছে, সিজ ডেট, হায়ার ডেট। অর্থাৎ এই এমপ্লয়দেরকে আমি যখন হায়ার করেছি সেই ডেটটাকে আমাকে 7 উইকস দিয়ে ডিভাইড করতে বলেছে। ডিভাইড করার পরে যে ভ্যালুটা আসতেছে সেটাকে আমাকে উইকসে কনভার্ট করে এখানে শো করতে বলেছে। সো এটাই এখানে হয়েছে। এখানে আমার যে এমপ্লয়ি আছে তাদের হায়ার ডেটকে আমি উইকে অর্থাৎ 7 উইক দিয়ে ডিভাইড করলে যেই কয়টা উইক হয় সেই উইকে আমরা রিটার্ন করে এই ভ্যালুটা এখানে শো করেছে। সো এরপর যদি আমরা যাই, এগুলো হচ্ছে ডেট ফাংশন, মান্থস বিটুইন। বা আমাকে যদি দুইটা ভ্যালু দেওয়া থাকে, লেটস সে 2003 সালের জানুয়ারি মাস, আবার 2025 সালের হচ্ছে ফেব্রুয়ারি মাস। তো এই দুইটা ইয়ার বা আমার এই দুইটা যেই দুই কর্নারের যে ভ্যালু, এই দুইটা ভ্যালুর ভেতরে আমার কয়েকটা মাস আছে, সেটা হচ্ছে আমাকে এই ফাংশনটা রিটার্ন করে। বা লেটস সে 2025 সালের জানুয়ারি মাস আর 2025 সালের ডিসেম্বর মাস। তো এই ইয়ার এর মধ্যে আমার এই দুইটা মাসের মধ্যে যে 12টা মাস আছে সেটাই হচ্ছে এই ফাংশনটা রিটার্ন করবে। আর অ্যাড মান্থ মানে হচ্ছে আমি যে কোনো একটা ডেট যদি আমার দেওয়া থাকে ওই ডেটের সাথে হচ্ছে ক্যালেন্ডার মান্থ অ্যাড করবে। আর নেক্সট ডে মানে হচ্ছে আমার স্পেসিফিক একটা ডেট যদি দেওয়া থাকে ওই ডেটের পরের দিনটাকে রিটার্ন করবে। লাস্ট ডে মানে হচ্ছে মাসের শেষ দিন যেই ডেটটা সেটা আমাকে রিটার্ন করবে। আর রাউন্ড মানে হচ্ছে ডেটকে রাউন্ড করে দিবে। আর ট্রাঙ্কেট মানে তো বললামই যে ডেট আমরা এর আগে যে কাট করে আসছি সেটা। সামনে এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখলে আই হোপ বুঝতে পারবেন। তো এখানে এই যে 1 সেপ্টেম্বর 1995 থেকে আমাকে বলেছে যে 11 জানুয়ারি 1994। সো আমার এই ডেট থেকে এই ডেটের যে গ্যাপটা সেটা হচ্ছে আমাকে যে কয় মাস সেটা জাস্ট এখানে শো করেছে। দেন অ্যাড মান্থে আমাকে এখানে কি বলেছে, 11 জানুয়ারি থেকে 11 জানুয়ারি অফ 1994 থেকে আমাকে 6 মাস অ্যাড করতে বলেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এই জানুয়ারি মাসের সাথে আমার 6টা মাস অ্যাড হবে। সো আলটিমেটলি এখানে জুলাই মাস চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমাকে যখন বলেছে অ্যাড মান্থ, এখানে জাস্ট কিন্তু এই জানুয়ারি এইখানে কিন্তু চেঞ্জটা হচ্ছে। ঠিক আছে? এখানে আমার যে ডেট বা ইয়ার এগুলো কিন্তু সব সেম থাকতেছে। এখানে এটা কিন্তু ডেট, এটা কিন্তু মান্থ, এটা কিন্তু ইয়ার। ওরাকলের বাই ডিফল্ট যে ফরম্যাট বা DDMMYY যেটা বললাম এটা কিন্তু সেই ফরম্যাটে লেখা হয়েছে। বাই ডিফল্ট যে কোনো ডেটা আমি যদি ইনপুট করতে চাই বা আউটপুট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার এই ফরম্যাটটাই মেনটেন করতে হবে। তো এরপর আমাকে কি বলেছে, এরপর আমাকে বলেছে যে নেক্সট ডে 1 সেপ্টেম্বর 95। আমাকে বলেছে যে নেক্সট ফ্রাইডে কবে, সেটা হচ্ছে আমার এই যে 8 সেপ্টেম্বর। ঠিক আছে? এরপর হচ্ছে লাস্ট ডে, এই যে সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসের লাস্ট ডেট কবে সেটা হচ্ছে 30 তারিখ। এই যে এখানে 1 তারিখ আর এখানে হচ্ছে মানে আমার বেসিক্যালি এই যে ভ্যালুটা আমার আছে এই ভ্যালু লাস্ট ডেটা কবে সেটা হচ্ছে 30 তারিখ। সো এইভাবে হচ্ছে আমরা ডেট ফাংশন গুলো ইউজ করে থাকি। এরপর এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে রাউন্ড টু ডেট। অর্থাৎ আমরা এই ডেটকে রাউন্ড করব। ঠিক আছে? এখানে আমার মান্থ বা ইয়ার কোনো কিছুর সাথে আমার কিন্তু কোনো মানে কাজ নেই আর কি। সো ডেটকে আমি যদি রাউন্ড করি, আমার এখানে কি বলেছে, 25শে জুলাই 2005 সাল। ঠিক আছে? তো এইখানে এই মান্থের
এগেইনস্টে আমি যদি এই ডেট কে রাউন্ড করি তাহলে আমার কি আসে? 25শে জুলাই, এটা কি জুলাই মাসের একদম শেষের দিকে না? মানে এটা তো জুলাইয়ের 50% বেশি। অর্থাৎ জুলাই মাস 15 তারিখ পর্যন্ত জুলাইয়ের 50%। এরপরে আমার যে ডেটটা আসবে সেটা তো এর পরের ডেটে রাউন্ড হয়ে যাবে, তাই না? তোমার জুলাই মাসের পরে কোন মাস আসে? আগস্ট মাস। তো এই ক্ষেত্রে আমার 25শে জুলাই কি আমি রাউন্ড করে 1 আগস্ট করে দিলাম। তো এখানে 25শে মে আছে সেম জিনিস। এই যে জুন মাসে ওই যে মান্থের এগেনস্টে আমরা হচ্ছে রাউন্ড করবো, তো এখানে আমরা জুন মাস করে দিয়েছি। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমরা ইয়ারের এগেনস্টে রাউন্ড করবো। সো মানে এগেনস্ট অ্যাকচুয়ালি জিনিসটা এমন না, এখানে হচ্ছে আমার যেই মানে যে কিওয়ার্ডটা দেওয়া থাকবে এই যে মান্থ বা ইয়ার, আমরা সেটার বেসিসে রাউন্ড করব। এগেনস্ট অ্যাকচুয়ালি কথাটা এমন না, সেটা হচ্ছে আমরা এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটার জন্য আমরা রাউন্ড করবো আর সেইটার বেসিসে আমরা রাউন্ড করব। এখানে আমাকে কি বলেছে? 25th of July of 2005। এটাকে আমরা কি বলেছি? ইয়ারের বেসিসে রাউন্ড করবো। জুলাই মাস কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন মাস পর্যন্ত হচ্ছে একটা বছরের 50%। এরপর জুলাই মাস কি? সেই বছরের পরের পার্টে চলে আসছে না? সো আলটিমেটলি আমি যখন ইয়ারের বেসিসে রাউন্ড করতেছি সেক্ষেত্রে আমার 2005 সালের জায়গায় এখানে আমি 6 সাল করে দিচ্ছি। এখানে ট্রাঙ্কেটের ক্ষেত্রে সেম, ট্রাঙ্কেটের ক্ষেত্রে যেটা বললাম এখানে হচ্ছে আমার 25 জুলাই 2005 দেওয়া আছে। এখানে আমি মান্থের বেসিসে যখন আমি ট্রাঙ্কেট করতেছি তখন আলটিমেটলি আমার কি হচ্ছে? একদম ভ্যালুটা ফার্স্ট নিয়ে চলে যাচ্ছে, কারণ এখানে যেহেতু আমার ডেটের বেসিসে করতে বলেছে। যে 25 জুলাই থেকে আমি কি চলে আসছি? 1 জুলাই চলে আসছি। এরপরেরটাও সেম। এরপরেরটা আমাকে যখন ইয়ারের বেসিসে ট্রাঙ্কেট করতে বলেছে, আমার এখানে ইয়ার কত আছে? 2005 সাল। বা জুলাই মাসকে, জুলাই মাস তো হচ্ছে আমার বছরের 50% কমপ্লিট হয়ে গেছে। তো 50%-এর পরে যেহেতু আমার ভ্যালুটা, এটা কিন্তু সেই ডেসিমালের নিয়মও এখানে খাটে, অর্থাৎ 0.5 এর পরে যখন যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমরা এই যে 1+ করে দেই। তো এখানেও সেম, এখানে যেহেতু আমার ইয়ারের বেসিসে করতে বলেছে, তো এখানে জাস্ট আমি এখানে জুলাইয়ের জায়গায় এর পরের ইয়ারে চলে যাচ্ছি, এই যে জানুয়ারি মাসে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ডেট ফাংশন গুলো ইউজ করে থাকি। এরপরে হচ্ছে আমরা ডেটা টাইপ কনভার্সনে যদি যাই, সেখানে আমার দুই টাইপের কনভার্সন থাকে, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। আর ইমপ্লিসিটের আন্ডারে যেগুলো পড়ে সেটা হচ্ছে যে ভার্চার 2 বা 4, এই ক্যারেক্টার গুলাকে হচ্ছে আমার ওরাকল ডিরেক্টলি এই মানে এই ফরম্যাটে কনভার্ট করতে পারে। অর্থাৎ এইগুলা মানে আমার ইনপুট যদি আমি এইগুলা দেই, ওরাকল হচ্ছে এগুলোকে বাই ডিফল্ট এই ফরম্যাটে নিয়ে আসবে। সো এটাই আর কি। এরপর যেটা বলা হয়েছে এটা সেম। সো এই যে এইখানে হচ্ছে আমার এক্সপ্লিসিটে যেটা হয় সেটা হচ্ছে আমার এই নাম্বারকে আমি 2 4 দিলে আমার ফার্স্টে ক্যারেক্টার কনভার্ট হয়, দেন ক্যারেক্টার থেকে আমি আবার 2 নাম্বার দিলে আমার এই নাম্বার আবার কনভার্ট হয়। সো এটাও সেম, এখানে 2 4 থেকে আমি যখন ক্যারেক্টার দিব আমার আলটিমেটলি কি আসতেছে? ডেটা আসতেছে। আমি ক্যারেক্টার ভ্যালুটা আমার ফার্স্টে 2 ডেটে দেওয়া লাগবে, তারপরে ডেটা আসতেছে, আবার ডেট থেকে আমি যখন 2 4 ফাংশন ইউজ করবো তখন আমার ক্যারেক্টারে চলে আসতেছে। তো এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ। আর এখানে জাস্ট কিছু নিয়ম দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার এই যে ডেট যে ফরম্যাট গুলো, অর্থাৎ এখানে ওয়াই 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 মানে কি? এখন লাগছে 2025, 2025। আর এখানে ইয়ার মানে কি? ইয়ারটা স্পেল করা আছে, মানে হচ্ছে 2025, এটা আমি বানান করে দিতেছি। এখানে এম এম মানে কি? এম এম মানে হচ্ছে আমার জাস্ট মান্থের দুইটা ভ্যালু দেওয়া আছে। আর এখানে এম ও এম টি এইচ, এটা তো ফুল মান্থের যে নামটা সেটা লিখবো। এম ও এন মানে হচ্ছে জাস্ট মান্থের শুরুর 3টা লেটার হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা। সো এটাই হচ্ছে জাস্ট মানে ডেট ফরম্যাট মডেলে যদি আমরা কখনো এই ফরম্যাট গুলো ইউজ করি আমাদেরকে স্পেসিফিক এইগুলোর মধ্যে থাকতে হবে, এর বাইরে আমরা যেতে পারবো না। এটাই। তো এখানে আমি যেটা বলছিলাম সেখানে হচ্ছে এই যে H is 24, অর্থাৎ আমার এইখানে 24 আওয়ার্স এর মধ্যে হচ্ছে যে 15 আওয়ার্স, সেটাকে আমরা ডিনোট করতেছি এই H is 24 দিয়ে। এরপর হচ্ছে এমআই মানে কি? আমি হচ্ছে মিনিটটাকে ডিনোট করতেছি বাই যে 45 মিনিট। এরপর হচ্ছে এসএস মানে কি? আমি সেকেন্ড, কত সেকেন্ড, এই যে 32 সেকেন্ড, সেটা আমরা ডিনোট করতেছি। আর এখানে লেটস যে ডিডি অফ মান্থ, এটা মানে কি? ডে অফ মান্থ, অর্থাৎ মান্থের কোন দিন, অর্থাৎ 12 অক্টোবর। তো এটাই হচ্ছে মানে এগুলো বেসিক্যালি জাস্ট ডেটের ফরম্যাট গুলা, যে আমরা ফরম্যাট গুলো কিভাবে লিখবো বা যদি এই স্পেসিফিক এগুলো আমরা ফলো করি দেন আমাকে অবভিয়াসলি এর আন্ডারে থাকতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। So এটাই এখানে আমাকে কি বলেছে? এখানে আমাকে বলেছে যে এমপ্লয় টেবিল থেকে আমাকে এমপ্লয় নেম সিলেক্ট করতে বলেছে। তো ঠিক আছে, এখানে আমি এমপ্লয় টেবিল থেকে এমপ্লয় নেম গুলো আমি ফার্স্টে রিটার্ন করেছি।
রিটার্ন করার পরে আমাকে কি বলেছে, টু চারে কনভার্ট করতে বলেছে, অর্থাৎ আমাকে ক্যারেক্টারে কনভার্ট করতে বলেছে। কি কনভার্ট করতে বলেছে? হায়ার ডেট। এই হায়ার ডেটটাকে আমাকে ক্যারেক্টারে কনভার্ট করতে বলেছে। কিসের বেসিসে? ডিডি মান্থ ওয়াই 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 ওয়াই। এই যে আমি আবার বলি, আমাকে এমপ্লয় টেবিলে এমপ্লয় নেম সিলেক্ট করতে বলেছে। আর কি সিলেক্ট করতে বলেছে? হায়ার ডেট। এমপ্লয় টেবিল থেকে আমাকে এমপ্লয় নেম আর হায়ার ডেট সিলেক্ট করতে বলেছে। কিন্তু এই হায়ার ডেট যে ভ্যালুগুলো আমার আছে বা যে ডেটাগুলো আমার আছে, ওই ডেটাগুলোকে আমাকে কিসে কনভার্ট করতে বলেছে? আমাকে এই টু চার এই ফরম্যাটে আমাকে কনভার্ট করে রিটার্ন করতে বলেছে। সো আলটিমেটলি আমার হায়ার ডেট, ওইখানে আমার ইনপুটের ভ্যালু যাই থাক, আমাকে এই ফাংশনটা ইউজ করে এই ফরম্যাটে আমাকে রিটার্ন করতে বলেছে। সো হায়ার এখানে আমার কি আছে? ফার্স্ট আছে ডিডি বা ডে, এর আগের স্লাইডে যেটা পড়ে আসলাম। এরপরে মান্থ, অর্থাৎ মান্থটা পুরো স্পেল আউট করে লেখা, এই যে নভেম্বর মে জুন পুরো বানান করে লেখা। এরপর ওয়াই 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 ওয়াই, অর্থাৎ আমার হচ্ছে সালটা এই যে এইভাবে লেখা। সো এটা হচ্ছে বেসিক্যালি টু চার ফাংশন ইউজ করে আমি কিভাবে এটা লিখেছি, এটাই এভাবে কাজ করে। আচ্ছা, তো এখানে আমাকে বলেছে টু চার দিয়ে আমি যদি ব্র্যাকেটের নাম্বার দিয়ে কমা এফএমটি দেই, তখন নাম্বারের সাথে আমি এটা কিভাবে কাজ করবো? এখানে আমাকে যখন আমি 9 লিখতেছি, 9 মানে কেন? তো একটা নাম্বারকে তো রিপ্রেজেন্ট করতেছে। আর যখন আমি এখানে জিরো দিতেছি, আমাকে আলটিমেটলি একটা জিরো ডিসপ্লে হবে, বা আমাকে একটা জিরো আমাকে ফোর্সফুল ডিসপ্লে করা হবে। আর যখন আমি এখানে ডলার ইউজ করবো, ডলার ক্ষেত্রে হচ্ছে আমাকে একটা 14 একটা ডলার সাইন আমার ওখানে শো করবে। আর যখন আমি পয়েন্ট দেবো, পয়েন্টটা হচ্ছে আমার আলটিমেটলি এই ফরম্যাটের এখানে একটা পয়েন্ট প্রিন্ট করবে। আর একটা কমা যখন আমি ইউজ করবো, এটা হচ্ছে আমার থাউজেন্ড ইন্ডিকেটর। বা আমরা বাংলাতে যখন বা ইংলিশে যখন আমি 1000 বা 10,000 লিখি, আমি কি করি? 10,000 লেখার সময় 10 এর পরে একটা কমা দেয় না, দিয়ে দেন বাকি তিনটা জিরো দেয় না। সো এটাই হচ্ছে আমি এখানে প্রিন্ট করতে চাইলে এই নাম্বারের পরে আমি এইগুলো দিয়ে এভাবে প্রিন্ট করতে পারবো। সো এটাই হচ্ছে আমার নাম্বারের সাথে কাজ করবে। সো যেটা বললাম, সেখানে আমাকে কি বলেছে? এখানে আমাকে বলেছে এমপ্লয় টেবিল থেকে আমাকে এমপ্লয় নেম স্কটের স্যালারিটা আমাকে সিলেক্ট করতে বলেছে। সো এইখানে স্যালারিকে আমাকে কি করতে বলেছে? এই স্যালারিকে হচ্ছে আমার ফার্স্টেই এই যে যেটা বললাম, ডাবল কোটেশনের মধ্যে কি আছে? আমার ডলার সাইন আছে। তো সবার ফার্স্টে কি আসতেছে? একটা 14টা ডলার সাইন আসতেছে। সো এটা হচ্ছে আমার নাম্বার সাথে যে টু চার ফাংশন, এটা এইভাবে ইউজ করা হয়। আর এটা সেম, এটা হচ্ছে আমরা এর আগে যেই স্লাইডটা পড়ে আসলাম, যে রাউন্ড করে করে দেওয়া ছিল। এখানে হচ্ছে আমাকে একটা ক্যারেক্টার স্ট্রিংকে আমি যদি নাম্বারে ফরম্যাট করতে চাই, আমাকে টু নাম্বার ফাংশন ইউজ করতে হবে। আবার আমি যদি সেই মানে ক্যারেক্টারকে আমি যদি ডেটে ফরম্যাট করতে চাই, আমাকে হচ্ছে টু স্ল্যাশ ডেট, এটাতে মানে এই ফাংশন ইউজ করতে হবে। তো এটা এখানে আলটিমেটলি জিনিস দুইটা সেমই। জাস্ট আমি যখন নাম্বার কনভার্ট করতেছি, এখানে টু নাম্বার আসবে, যখন আমি ডেটে কনভার্ট করতেছি আমাকে টু আন্ডারস্কোর ডেটে আসবে। সো এটা হচ্ছে বেসিক্যালি টু নাম্বার এন্ড টু ডট ফাংশনের ইমপ্লিমেন্টেশন।